মদিনাতুল মুনাওয়ারার সবচেয়ে বেশি এবং বড় বাগানের মালিক ছিলেন হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর নিকটে একটি বাগান ছিল যার নাম ছিল বাইরাহা। কেন তুমি মাল আসবাব আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবা না? একটা বার কি তুমি চিন্তা করবে না তুমি যে সম্পদের মালিক হয়েছো, রব্বে কারীম কাবার মালিক তোমার সম্পদের মালিক বানাইছে। ওই আল্লাহর রাস্তায় তুমি আজকে তোমার মাল সম্পদ খরচ করতে চাও না? আজকে যদি তুমি বুঝতা এই সমস্ত ধন দৌলতের মালিক কেবলমাত্র আল্লাহ, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, তুমি কেন আল্লাহর রাস্তায় খরচ করতে চাও না? এর একমাত্র কারণ হইল তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেছো, আল্লাহ তাআলার কথা তোমার দিলে স্মরণ হয় না। ও মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার সবচেয়ে বেশি এবং বড় বাগানের মালিক ছিলেন হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর নিকটে একটি বাগান ছিল যার নাম ছিল বাইরাহা। এই বাইরাহা নামক বাগানের মধ্যে প্রচুর পরিমাণে মিষ্টি পানি ছিল। বাগানটি মসজিদে নববীর নিকটবর্তী হওয়ার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বাইরাহা নামক বাগানে যাইতেন এবং সেখান থেকে মিষ্টি পানি পান করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় নাযিল করলেন, হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন। যাওয়ার পর নবীজিকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার বাইরাহা নামক বাগানটি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। নবীজি ডেকে বললেন, কেন কেন তুমি তোমার ওই বাগান আল্লাহর রাস্তায় দান করে দিতে চাও? হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কেন দান করব না? আল্লাহ পাক রব্বুল আলামিন তো কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওই বান্দা ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সবচেয়ে প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় খরচ না করবে। ওগো নবীজি, আমার নিকটে সবচেয়ে বেশি প্রিয় বাগান হলো বাইরাহা। ওগো নবীজি, আমি এই বাইরাহা আল্লাহর রাস্তায় খরচ করে নেকি অর্জন করতে চাই। ওগো আল্লাহর নবী, আপনি যেইভাবে চান এই বাইরাহাকে খরচ করে দিন। আল্লাহর নবী ডেকে বললেন, ও আবু তালহা, তুমি বড় উত্তম কাজ করেছো, তুমি বড় উত্তম কাজ করেছো। ওগো আবু তালহা, তাহলে শোনো, আমার মন বলে তোমার এই বাগান তুমি তোমার আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। ও মুসলমান বন্ধুরে আমার, এবার হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাগানটি নিজের আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দিলেন। ও মুসলমান, একটু চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাযিল করেছে, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া নবীজির দরবারে যাইতেন আর নবীজির কাছে নিজের আবেগ অনুভূতি পেশ করতেন। নবীজি সঙ্গে সঙ্গে যে সিদ্ধান্ত দিতেন
সাহাবায়ে কেরাম শোনা মাত্র তা বাস্তবায়নের জন্য পাগল পারা হয়ে যাইতেন।